আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাহে রমজান আসন্ন। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখ সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিতেন। যে ভাষণের উদ্দেশ্য ছিল সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা উম্মতকে রমজানের পয়গাম পৌঁছে দেওয়া, যাতে করে উম্মত রোজার ফজিলত, সেহরির ফজিলত, ইফতারির ফজিলত, কিয়ামুল লাইলের ফজিলত এবং এর সবের কথা শুনে আমলের প্রতি আগ্রহী হন। কারণ মানুষ দুনিয়াতে যা কিছু করে না কেন, কিছু পাওয়ার আশায়, কিছু প্রাপ্তির আশায়। তদ্রূপ মানুষদেরকে আখিরাতমুখী করার জন্য, তাদেরকে পরকালীন শান্তি পৌঁছে দেওয়ার জন্য কিছু লাভের কথা, কিছু প্রাপ্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শুনিয়ে দিতেন, যাতে করে মানুষ তাদের স্বভাবস্বরূপ কিছু প্রাপ্তির আশা। যদিও পরকালীন যাবতীয় আমলের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ, আল্লাহ তাআলাকে পাওয়া। কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেল সে যেন সব কিছু পেল, আর যে আল্লাহ তাআলাকে পেল না সে যেন কিছুই পেল না। আর এই আল্লাহ তাআলাকে পাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে এই রমজানের রোজা। রোজার আরবি শব্দ হলো আস-সাওম, যার আবিধানিক অর্থ হলো আল ইমসাক, অর্থাৎ বিরত থাকা। এর পারিভাষিক অর্থ হলো ওয়াল ইমসাকু আনিত তাআমি ওয়াশ শারাবি ওয়াল জিমাই ওয়া কুল্লু মা ইফতিরু মিনাল ফাজরিস সানি ইলা গুরুবিশ শামস বিনিয়াতিস সিয়াম। অর্থাৎ সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সঙ্গম এবং রোজা ভঙ্গ করে এমন সমস্ত কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উঠলে প্রত্যেক সুস্থ, মুকিম, প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েজ নিফাস মুক্ত প্রাপ্তবয়স্ক নারী সকলের ওপর পূর্ণ রমজান মাস রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখবে। ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, আর যখন তোমরা শাওয়ালের চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখা বন্ধ করে দিবে। ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু সালাসিনা, অপর এক রিওয়ায়াতে রয়েছে ফাকমিলুল আদাদ, আর যদি আকাশটা মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন রোজা রাখবে। উল্লেখিত আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রমজানের রোজা ফরজ। ইসলামের আবশ্যক বিধান রূপে রোজা পালন করা এবং বিশ্বাস করাও ফরজ। তাছাড়া শরঈ কোনো উযর ব্যতীত যদি কোনো মুসলমান রমজানের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে তাহলে সে বড় পাপী এবং জঘন্য অপরাধী বলে গণ্য হবে। দ্বীনের মৌলিক বিধান এবং ঈমান ইসলামের ভিত্তি নষ্টকারী হিসেবে পরিগণিত হবে। হাদিসে ইচ্ছাকৃতভাবে রোজা পরিত্যাগকারী এবং ভঙ্গকারীর ব্যাপারে কঠিন হুঁশিয়ারি পরওয়ানা জারি হয়েছে। সহিহ ইবনে হিব্বান এবং সুনানে নাসাই একযোগে বর্ণনা করেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নযোগে দুজন মানুষ আমার কাছে আসলো, এসে আমার বাহুদ্বয় ধরে আমাকে দুর্গম এক পাহাড়ে নিয়ে এলো। তারপর বলল, আপনি পাহাড়ে উঠুন। আমি বললাম, আমি উঠতে পারবো না। তখন তারা বলল, আপনি উঠুন, আমরা আপনাকে সাহায্য করব। তখন আমি উপরে উঠলাম। যখন আমি পাহাড়ের সমতলে পৌঁছলাম হঠাৎ এক বিকট আওয়াজ শুনতে পেলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, এটা কিসের আওয়াজ? তখন তারা বলল, এটা হলো জাহান্নামের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু মানুষ দেখতে পেলাম,
যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের গোস্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তখন তারা বলল, এরা হলো ওই সকল ব্যক্তি যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে। রমজানের রোজা যদি একদিন কেউ না রাখে, তাহলে ওই রোজার পরিবর্তে যদি সে আজীবনও রোজা রাখে, তাহলে সেই রমজানের রোজার যে কল্যাণ, যে বরকত, যে ফাজাইল, তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ সম্ভব হবে না। মুসান্নাফে ইবনে আবি শাইবাতে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান লাম ইয়াকদিহি আবাদান তুলাদ দাহরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা ভঙ্গ করবে, সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। হাদিস শরীফে রোজার অনেক ফজিলতের কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে কিছু ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। ১ নম্বর ফজিলত হলো, রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন এবং বিনা হিসেবে দিবেন। প্রত্যেক নেক আমলের নির্ধারিত সওয়াব এবং প্রতিদান রয়েছে, যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে কিয়ামতের দিন পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টা সম্পূর্ণ আলাদা। কেননা রোজাদার ব্যক্তি সে চাইলে গোপনে তার ক্ষুধার জ্বালা মিটাতে পারে, পানির তৃষ্ণা নিবারণ করতে পারে। এরপরেও সে তীব্র গরমের সময়ে কলিজা ফেটে যেতে চাইলেও সে সামান্য পানিও পান করে না এবং ক্ষুধার জ্বালায় তার শরীর দুর্বল হয়ে গেলেও সে সামান্য খাবার খায় না। এই ত্যাগ এবং ধৈর্য স্বীকার করা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এর প্রতিদান নিজেই দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি নিজ হাতে দিব। তো আল্লাহ তাআলা যদি নিজ হাতে পুরস্কার দেন, তাহলে সেটা কতটুকু হতে পারে, কি পরিমাণ হতে পারে, সেটা আমরা খুব সহজেই উপলব্ধি করতে পারি। ২ নম্বর ফজিলত হলো, আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ফা ইন্না লাকুম ইয়াওমাল কিয়ামাতি হাউযান মা ইয়ারিদুহু গায়রুস সাইম। কিয়ামতের দিন রোজাদারদের জন্য একটি বিশেষ হাউস থাকবে, যে হাউসে অন্য কারো আগমন ঘটবে না। ৩ নম্বর ফজিলত হলো, রোজা হলো জান্নাত লাভের পথ। মুসান্নাফে আহমদ ও সুনানে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, আন আবি উমামাতা ক্বালা আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকুলতু মুরনি বিআমালি ইউদখিলনিল জান্নাহ। আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ক্বালা আলাইকা বিসসিয়াম। তিনি আমাকে বললেন, রোজা রাখো। ফা ইন্না লাহু লা আদলা লা। কেননা এর সমতুল্য কিছুই নেই। সুম্মা আতাইতুহু সানিয়া। অতঃপর পুনরায় আমি তার কাছে এসে এই প্রশ্নটা আবার করলাম। ফাকালা লি। তিনি আমাকে আবার বললেন, আলাইকা বিসসিয়াম, তুমি রোজা রাখো। ৪ নম্বর ফজিলত হলো, রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল ও দুর্গ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আস-সাওমু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। রোজা জাহান্নামের অগ্নি থেকে ঢাল স্বরূপ, তোমাদের যুদ্ধে ব্যবহৃত ঢালের ন্যায়। ৫ নম্বর ফজিলত হলো, রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সিয়াম ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ। কোরআন এবং রোজা বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তুআম ওয়াশ শাহওয়াতি বিন নাহার। হে আমার প্রতিপালক, আমি তাকে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত রেখেছি। ফাশফি'নি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ওয়া ইয়াকুলুল কোরআন, এবং কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি তাকে রাতের বেলায় ঘুম থেকে বিরত রেখেছি। অর্থাৎ রাতের বেলায় সে জাগ্রত থেকে কোরআন তেলাওয়াত করেছে। ফাশফি'নি ফিহি, সুতরাং
তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। ফায়ুশফাআনি, অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা হবে। 6 নম্বর ফজিলত হলো রোজাদারের সকল গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। 7 নম্বর ফজিলত হলো রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের চেয়েও সুগন্ধিময়। সহিহ বুখারী এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা খুফুফু ফামিস সাইম, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি, আল্লাহ তাআলার নিকট মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধিময়। রমজান হলো খালেস ইবাদতের মৌসুম। সুতরাং এই মাসের যতটুকু সময় আমরা আল্লাহ তাআলার সাথে কাটাতে পারি, ততটাই আমাদের জন্য ভালো, আমাদের জন্য কল্যাণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার এবং রোজার পুরাপুরি ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।